আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে। এই লুকটা ইকবাল ভাইয়ের কারণ, ইকবাল ভাইয়ের ছবির জন্য। না, আমি আসলে সিনেমার প্রিপারেশনে বেশি বিজি ছিলাম না, ছিলাম ইন্ডাস্ট্রি নিয়ে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে। ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রী দ্য লিডার, 4টা ছবি দেখি 2টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারি থেকে। রোজার ঈদে মনে হয় না, এত কাছাকাছি হবে না, কুরবানি ঈদে পাচ্ছি ইনশাল্লাহ, কুরবানি ঈদে ছবি। আচ্ছা ভাইয়া, ইকবাল ভাই তো বরাবরই যখনই কাজ করতে আসে সে একটা চমক দেখায়। এই যে আপনার এখনকার যে লুক, সেটা তো বললেন ইকবাল ভাইয়ের জন্য। আসলে চমকের একটু যদি আমাদেরকে জানান, আর এই হেয়ার স্টাইলটার পিছনের গল্পটা। ও, চমকের একটু যদি জানাই, এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছি উনি আমার। দেখি তারপরে আমরা আমাদের মুভি নিয়ে, আমাদের প্রিয় ভাই বোনেরা, আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা, আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো। এখন আমরা কি নিয়ে কথা বলবো সেটা বলবো, এই প্রোগ্রাম নিয়ে আসছি সেটা বলবো। 24 সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে, কারণ 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের, মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে বাংলাদেশের 84% রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে, আরএমজি থেকে, বিদেশ থেকে। আর 14% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর 2% আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে, মাত্র 2%। এই 84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি, ইন্ডাস্ট্রিতে পড়ে থাকি। সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই, ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে। তারপরে আপনারা জানেন কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে। আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না। অপারেশন জ্যাকপট 2-3 বার ডেট ছিল, আমি সময় পাইনি, এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি। আমি বলছি যে ঠিক আছে, জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউয়াস ইনশাল্লাহ আমি সময় দিতে পারবো, যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে। হ্যাঁ, মানে সবাই কেন যেন মানে যে যেভাবে পারে সেভাবেই করছে আর কি। মানে এগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত, কারণ আমরা খুব সমস্যায় আছি এখন।